তাহলে আমাদের প্রতিজ্ঞা কি? লোকমা ছাড়া সবক দিব, বিশ্বসেরা হাফেজ হব। এটার জন্য তিনটা কাজ। তিনটা কাজ কি কি? চোখে দেখবো, বলেন, চোখে দেখবো, মুখে পড়বো, কানে শুনবো। আচ্ছা, এখন চোখে দেখার ফায়দা, মুখে পড়ার ফায়দা আর কানে শোনার ফায়দাটা আমি বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। চোখে দেখার ফায়দাটা আমরা যদি বাস্তবিক অর্থে একটু ব্যাখ্যা দেই, ধরো আমার হাতে ফোনটা আছে না, এদিক তাকাও। চোখটা হলো কি? ক্যামেরা। সবাই আমার দিকে একটু তাকাও, আমার দিকে তাকাও। ফোনটা কি? ফোনটা কি কালার? কালো। চোখ বন্ধ করো তো। চোখে ভাসে? চোখ বন্ধ রাখো। চোখে ভাসে ফোনটা? ফোনটা যে কালো, চোখে ভাসে? আবার খোলো, আমার দিকে তাকাও। আমার পাঞ্জাবিতে যে ডিজাইন গুলো আছে একটু তাকাও তো, ডিজাইন গুলো একটু ভালো করে তাকাও। এবার চোখ বন্ধ করো, দেখো তো এই ডিজাইন গুলো তোমার চোখে ভাসে কিনা। ভাসে? মানে তুমি অন্তরের চোখ দিয়ে যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে আমার এখানে না হয় আমি যে এখানে বসে আছি, বন্ধ করো, চোখ বন্ধ করো, আমি তোমাদের ভাইস প্রিন্সিপাল, এটা কি অনুভব হয়? আমি যে এখানে বসে আছি অনুভব হয়? এটা কিভাবে? তোমরা দেখেছো, যে যে দেখেছো, যারা বলেছো যে না আমার এই জামার ডিজাইনটা তোমাদের চোখে ভাসে না, তারা মনোযোগ সহকারে কি করো নাই? দেখো নাই। এই জন্যই অন্তরের চোখ দিয়ে তোমরা যখন সবক দিতে যাও, অন্তরের চোখে তোমার পৃষ্ঠা মনে আসে না, মুখে শুধু পড়ছো। তোমরা যখন পড়বা তখন কি করবা? চোখে ভালোভাবে দেখবা। আচ্ছা, চোখে ভালোভাবে দেখলে যে ফায়দাটা হবে, জিমাইলে কিন্তু হাফেজ হয় না। জিমাইলে কি হয় না? হাফেজ হয় না। এখন চোখে যখন দেখবা তুমি মনোযোগ সহকারে, চোখে দেখলে পাতার পড়া কলবের পাতার মধ্যে আটকে যাবে। কোরআনের পাতার পড়া কি হবে? কলবের পাতার মধ্যে আটকা পড়বে। যখন তুমি চোখে ভালো করে দেখবা, এই যে ফোনটা, ফোনে যদি আমরা এইভাবে ছবি তুলি, যখন ফোনে ছবি রাখা, ছবিটা কি ক্লিয়ার আসে? ক্লিয়ার আসে ছবি? ঠিক পড়ার সময় যদি তুমি মন অন্যদিকে থাকো, চোখ ঠিক মতো জায়গা না থাকে, তাহলে মোবাইলে যেরকম ছবি তোলার সময় ঘোলা ছবি হয় না? তোমরা ছবি তোলার অভিজ্ঞতা আছে না তোমাদের? ঠিক ঘোলা যেরকম আসে, তোমাদের পড়াও এরকম ঘোলাটে ঘোলাটে কেমন জানি পড়তেছ, অন্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি পরে কই জানি চলে যাচ্ছে। এর কারণ হলো পড়ার সময় তুমি মনোযোগ সহকারে কি করো নাই? দেখো নাই পড়াটা। আচ্ছা, এইটা হচ্ছে ঠিকমতো না দেখার অবস্থান। এখন তুমি যদি পড়াকে চোখে দেখো আর মুখে পড়ো, মুখে পড়ার ফায়দাটা হলো কি? যখন তুমি মুখে ভালো পড়তে থাকো, পাশে পড়তেছে ধরো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একজন তার ভয়েস অনেক বড়, আরেকজনে পড়তেছে ধরো পরের সূরাটাই পড়তেছে ওয়ান্নাজিআতি গরকা, তারপরে ধরো আম্মা ইয়াতাসাআলুন, কি হলো? বা নুনুল কালাম, যাই হোক, ধরো কেউ বলতেছে তাবারাকাল্লাযী, কেউ বলতেছে ওয়ান্নাজিআতি গরকা, কেউ বলতেছে আম্মা ইয়াতাসাআলুন। তাহলে দুই পাশে, একজনে বলতেছে আম্মা ইয়াতাসাআলুন, এই পাশে বলতেছে তাবারাকাল্লাযী, মাঝখানে তুমি বলতেছো ওয়ান্নাজিআতি গরকা। তাহলে যে সূরা মুলক পড়তেছে সে বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা জুর, এই বলতেছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। তোমার দুই পাশে যে পড়া, কানে কোনটা ঢুকতেছে? তোমারটা না দুই পাশেরটা? দুই পাশেরটা ঢুকতেছে না? এখন তুমি চাচ্ছ সূরা নাজিআ মুখস্থ করার জন্য। তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ সূরা নাজিআ মুখস্থ করার জন্য, কিন্তু তোমার কানে প্রবেশ করতেছে কোনটা? আমার কথা যে তোমরা বুঝতেছো, এটা কিভাবে? পড়ে না দেখে না শুনে? তাহলে পড়া ভিতরে ঢুকবে কিভাবে? কানে শুনলে। পড়া ভিতরে ঢুকবে কিভাবে? কানে শুনলে, তারপরে তোমার ভিতরে পড়া ঢুকবে। এখন এখানে মুলক, এখানে নাজিআ, তুমি পড়তেছো কি? এখানে কি বলে সূরার নাম কি আছে? নাবাহ। আর তুমি বলতে চাচ্ছ নাজিআ, হবে? কেন হবে না?
কারণ তুমি চাও না এই ডান পাশের পড়াও তুমি মুখস্থ চাও না, বাম পাশেরটাও চায় না, এটা তোমার মনে চায় না। মনে চায় কোনটা? না যায়, কিন্তু এটাও হবে না। কেন হবে না? কারণ এটা তুমি শুনো না। তোমাকে কেউ যে ডাকছে এটা কিভাবে বুঝো? কানে শুনে। তোমাকে যে ধরো আমি এখন বললাম এই তোমরা ঘুমাচ্ছ কেন, এই কথাটা তোমাদেরকে বললাম, এটা কিভাবে বুঝলাম? কানে শুনে। ঠিক পড়াটাও পড়া তোমার কানে শুনতে হবে। উস্তাদ মাঝে মধ্যে ডেস্কে বাড়ি দেয়, কি জানো যখন দেখে যে না এখন তো সাউন্ড আর হচ্ছে না। এই জন্য মাথায় রাখতে হবে যে আমাকে চোখে দেখতে হবে, মুখে পড়তে হবে। পড়া তো মুখেই পড়ে, পড়াটা খুব ভালোভাবে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। তারপরে পড়া কি হবে? কানে যাবে। কানে গেলে তারপরে কি হবে? তোমার পড়াটা সর্বত। তাহলে আমরা কি করব? হিপস পড়ার পদ্ধতি কয়টা? 3টি। হিপস পড়ার পদ্ধতি কয়টা? হিপস পড়ার পদ্ধতি কয়টা? এই 3টা অনুসরণ করলে কি হব? আমরা বিশ্বসেরা হাফেজ হব। তাহলে বলেন তো, চোখে দেখবো, একসাথে চোখে দেখবো, চোখে দেখবো, মুখে পড়বো, কানে শুনবো। তাহলে ইনশাআল্লাহ আমরা কি হব? বিশ্বসেরা হাফেজ হব। আমাদের নিয়ত আছে, ইখলাস আছে আমাদের ইনশাআল্লাহ।